একজন মানুষ যিনি গোটা জাতির বিপক্ষে দাঁড়িয়েছিলেন, যিনি আগুনে নিক্ষিপ্ত হলেন তবুও ভয় পাননি, যাকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানাবো সেই মহান পুরুষের কথা যার নাম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের সময় জাদুর জন্য বিখ্যাত হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাটি পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 52টি এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে অনেকবার উল্লিখিত হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছিলেন। হজ ও কুরবানির বিধান দানের মাধ্যমে পৃথিবীতে তাকে চিরস্মরণীয় করে রেখেছেন। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা আখ্যা দেওয়া হয়েছে। বর্ণনা করা হয়েছে তার বিশেষ মর্যাদা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের সময় বাবেলের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা, ভ্রাতুষ্পুত্র লূত মুসলমান হন। বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে, যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিম আলাইহিসসালামের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে থাকেন। সেখানে এই মহান নবীর জন্ম হয় এবং ইব্রাহিম আলাইহিসসালাম একাকী সেখানে বড় হন। ইব্রাহিম আলাইহিসসালামের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো ও এক আঙ্গুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে 3 বছর কাটান। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম গুহা থেকে বের হয়ে প্রথমে তারকা দেখলেন, ভাবলেন তারকাই তার সৃষ্টিকর্তা। তারপর চন্দ্র দেখলেন, ভাবলেন এটাই তার সৃষ্টিকর্তা। তারপর সূর্য দেখলেন। অতঃপর সব কিছু ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা তিনি, যিনি এগুলি সৃষ্টি করেছেন। এদিকে নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্যকে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। ইব্রাহিম আলাইহিসসালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধ হয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিসসালামের প্রশ্নের কাছে হেরে যাওয়ায় শাস্তিস্বরূপ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করায় পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম 70 বয়সে এই অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেননি। ফলে তার পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন।
অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন নামক স্থানে, যা এখন তার নাম অনুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫-এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫-এর মধ্যে। সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদ্রিম সহ ৫টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। মিশরের বাদশাহ ফিরাউন বিশেষ কারণবশত সারাকে খাদেমা হিসেবে বিবি হাজেরাকে উপহার দেন। যেহেতু বিবি সারা বন্দা ছিলেন, তাই তিনি তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে স্ত্রী রূপে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল আনুমানিক ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট নেককার সন্তান কামনা করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী ইসমাইল আলাইহিসসালামের বংশধর ছিলেন। ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা, যারা সবাই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশধর। ইসমাইলের জন্মের কিছুদিনের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানিসহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা বেকুল ভাবে তার পিছে পিছে আসতে লাগলেন। তার স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম ইশারায় বললেন, হ্যাঁ। তখন আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। ২-১ দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণাধারা। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা আল্লাহর ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকট অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল আলাইহিসসালাম এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবাগিরিহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাধিক স্বপ্ন দেখেছিলেন, যেখানে তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ দেওয়া হচ্ছিল। তিনি সেসব স্বপ্ন দেখে গভীরভাবে বিচলিত হয়ে পড়েন এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের উপর আস্থা রাখেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে সান্ত্বনা দেন এবং আল্লাহর আদেশ অনুসরণ করতে উৎসাহিত করেন এবং বলেন, আব্বা, আপনি যে আদেশ পাচ্ছেন তা করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই বিশাল আত্মত্যাগের নজির আল্লাহ কুরআনে উল্লেখ করেন।
এবং এই স্মৃতি আজও ঈদুল আজহায় স্মরণ করা হয়। এরপর বাবেল হতে ইব্রাহিম আলাইহিসসালাম কেনআন শহর বর্তমান ফিলিস্তিনে হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয়। অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কাঠামো ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতদের বলেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এই পবিত্র ঘর নির্মাণ শুরু করেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি তুলছিল তখন প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সেখানে মাকামে ইব্রাহিম নামে একটি স্থান রয়েছে যাতে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ বিদ্যমান। কাবা নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের মাঝে হজের ঘোষণা করেন। এই ঘোষণায় অনাগত বহু মানুষ লাব্বাইক বলে সাড়া দেন। সেদিন যারা লাব্বাইক বলেছিল পৃথিবীতে বাইতুল্লাহর হজ তাদের নসিব হয়েছে এবং হবে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25 সূরায় 204 আয়াতে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের প্রায় 200 বছরের পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন। নবীদের জীবনের মধ্যে সবচেয়ে বেশি তিনিই পরীক্ষার সম্মুখীন হয়েছে। সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বিশেষ মর্যাদা। তাই সকল দরুদের মধ্যে দরুদে ইব্রাহিমই সর্বশ্রেষ্ঠ দরুদ। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় যে এক আল্লাহর উপর ঈমান রাখা, সত্যের পথে দৃঢ় থাকা এবং আল্লাহর আদেশে সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। আজও মিলিয়ন মুসলমান তার সুন্নাহ অনুসরণ করে কোরবানি করে, হজ করে, পবিত্র কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। এই মহান নবী ছিলেন পুরো মানব জাতির জন্য এক উজ্জ্বল পথ প্রদর্শক। দর্শক, আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন।